এই বছর রমজানের শুরু থেকেই আমার ব্লাড প্রেশারটা নিজে নিজে বাড়ছে তো নিজে নিজে আবার কমছে, যার কারণে এবার ডাক্তারের দ্বারস্থ হলাম। আসলে আমি যেতে চাচ্ছিলাম না, খুব জোর করে পাঠানো হয়েছে। আর ডাক্তার আমাকে প্রায় 5,000 টাকা টেস্ট করিয়ে মাত্র 10 টাকা দামের ওষুধ দিয়েছেন। আজকে সেই গল্পটি আপনাদের সাথে করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন আমার মেয়ের জন্মদিন ছিল, কিন্তু স্কুল বন্ধ থাকাতে সবাই যার যার দেশের বাড়িতে ঈদ করাতে আমার মেয়েকে তার বান্ধবীরা কোনো গিফট করতে পারেনি। কিন্তু প্রায় 1 মাস 7 দিন পরে যখন স্কুল খুলেছে, স্কুল খোলার দিনই তাকে তার বান্ধবীরা কিছু সুন্দর সুন্দর গিফট দিয়েছে। সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। একটা চিরকুট লেখা আছে খুব সুন্দর, শুভ জন্মদিন বন্ধু তোমাকে। একটা ব্রেসলেট ছিল, 2টি ছোট নোটবুকস ছিল, তারপর আচার ছিল। আসলে বাচ্চারা গিফট পেতে সবসময় পছন্দ করে, আর তার বান্ধবীরা যে তার জন্মদিন মনে রেখেছে এটাও আমার কাছে অনেক বড় পাওয়া, আমার মেয়ের কাছেও অনেক বড় পাওয়া। স্কুল থেকে আসার পরে সে গল্পটি করে যাচ্ছিল। আমার মেয়ের অভ্যাস, সে স্কুল থেকে এসেই একদম দরজা খোলার সাথে সাথে সে সারাদিন স্কুলে কি করেছে, স্কুলে কোন স্যার কি বলেছেন, কোন স্যার কি পড়িয়েছেন, কোন ক্লাসমেট কি বলেছেন, সবই আমার সাথে আবার গল্প করবে। যতক্ষণ না সে তার গল্পগুলো করতে পারবে না, ততক্ষণ আসলে তার ভিতরে শান্তি লাগে না। আমিও শত ব্যস্ততার মাঝেও তার সে বকবকগুলো শুনতে থাকি। এই তো 2টি ডায়েরি খুবই সুন্দর ছিল। আমার ছেলে আবার অনেক বায়না করছিল তাকে একটি নোটবুক দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে এগুলি তো গিফট পেয়েছে, সেজন্য সে এগুলো স্মৃতি হিসেবে রেখে দিবে। সব কিছু স্মৃতি হিসেবে রেখে দিলেও আচার কিন্তু স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে না। তাই আচার তার ভাইকে দিয়ে দিল। একটি আচার সে নিজে একা খেলো, আরেকটি আচার আমরা সবাই মিলে খেলাম। বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে গিয়েছি ডাক্তার দেখাতে। ডাক্তার আগেই দেখেছি, কিছু টেস্ট করতে দিয়েছিলেন ডাক্তার, সেগুলিরই রিপোর্ট নিয়ে আজকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ক্লিনিকে এসে মনে হয় না শুধু আমি অসুস্থ, আসলে ক্লিনিকে আসলে বোঝা যায় মানুষ কত অসহায়, মানুষ কত অসুস্থ থাকে। লিফটের জন্য দাঁড়িয়েছিলাম, লিফটে জায়গা ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সিঁড়ি বেয়ে উঠে গেলাম। প্রথমে রিপোর্টগুলো কালেকশন করলাম। রিপোর্ট নিয়েছি 3 তলা থেকে, ডাক্তার বসেন 6 তলায়। আবারও লিফটের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু লিফট সেই বরাবরের মতোই অনেক বিজি। আবার সিঁড়ি বেয়ে 6 তলায় উঠে গেলাম। আসলে সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত, সেটা আমরা অসুস্থ না হলে কখনোই বুঝতে পারি না। আমার ব্লাড প্রেশার আগে কখনো হাই ছিল না, আমার প্রেশার বরাবরই নর্মাল থাকে, কিন্তু এবার রমজান থেকে অটোমেটিকলি বেড়ে যায়, আবার অটোমেটিকলি কমে যায়। ঘরোয়াভাবে টক খেয়ে, লেবুর শরবত খেয়ে, তেঁতুল খেয়ে কিছুটা স্টেবলে এনেছিলাম, কিন্তু দেখলাম যে এতেও আর কাজ হচ্ছে না। সেজন্যই অনেক ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে একাই এসেছি, আজকে শরীরটা আলহামদুলিল্লাহ ভালো। ওই যে বললাম প্রেশার নিজে নিজেই আবার কমে গিয়েছে। 6 তলা উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম, উঠে 1 গ্লাস পানি খেয়ে নিলাম। পানি খেয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি ডাক্তার সিরিয়ালের জন্য। অ্যাপয়েন্টমেন্ট তো আরও আগেই নিয়েছি, কিন্তু আমাদের রুগীদের অনেকক্ষণই অপেক্ষা করতে হয়। ডাক্তারদের সময় হয় মাত্র আমাদের রুগীদের জন্য 2 মিনিট। আমার সামনে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন, খুবই বয়স্ক ছিলেন। ওনার বসার কোনো সিট ছিল না, আমি উঠে গিয়ে ওনাকে বসতে দিলাম। ডাক্তার দেখিয়ে আবার লিফটের জন্য অপেক্ষা করে দেখলাম যে না, দেরি হয়ে যাবে, লিফট সেই বিজি। আবার 6 তলা সিঁড়ি বেয়ে নেমে গিয়েছি। আসলে নামতে তো তেমন আর কষ্ট নেই। রিপোর্ট সবগুলি আলহামদুলিল্লাহ ভালো এসেছে। ডায়াবেটিসও নেই, লিভারে কোনো সমস্যা নেই, কিডনিতে কোনো সমস্যা নেই। সব রিপোর্টই আলহামদুলিল্লাহ ভালো এসেছে। যেহেতু সব রিপোর্ট ভালো এসেছে, তাই ডাক্তার আমাকে কোনো প্রেশার ওষুধ দেননি। উনি বলেছেন আমাকে বেশি বেশি রেস্ট নিতে, টেনশন না করতে, তাহলে নাকি ঠিক হয়ে যাবে। ডাক্তারের ভিজিট আর টেস্ট মিলিয়ে প্রায় 5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু ওষুধ দিয়েছে মাত্র 10 টাকার। সব লাভ
আলটিমেটলি ডাক্তার আর ক্লিনিকেরই হলো। এই ওষুধটি নাকি আমাকে টেনশন ফ্রি রাখবে, দেখা যাক কি হয়।